রাতের আঁধারে ধ্বংসস্তূপের ভেতর দিয়ে চলেছে বুলডোজার। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট গাজার মানচিত্র বদলে দিচ্ছে ইসরায়েল। কিন্তু কিসের পরিকল্পনা? গাজার ভবিষ্যৎ আসলে কি? ইসরায়েল 1 বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধের শেষে গাজার কি হবে? ইসরায়েলের পরিকল্পনা কি? এখন যা ঘটছে তাতে স্পষ্ট ইসরায়েল গাজায় দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তন আনতে চায়। প্রথমত, গাজার দক্ষিণ সীমান্তের ফিলাডেলফিয়া করিডোর, যেটি মিশরের সাথে যুক্ত, এটি ইসরায়েলের নজরে। এই করিডোর বরাবর ইসরায়েল সেনাদের মোতায়েন করতে চায়। উদ্দেশ্য একটাই, আর যেন হামাস মিশর হয়ে কোনো অস্ত্র পাচার করতে না পারে। 14 কিলোমিটার দীর্ঘ এই করিডোর নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন। ইসরায়েল ইতিমধ্যে এই করিডোর দখল করে ফেলেছে, কিন্তু এটি ধরে রাখার জন্য সেখানে চেকপয়েন্ট, ওয়াচ টাওয়ার এবং মিলিটারি ঘাঁটি বানানো হচ্ছে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে গাজার মানচিত্র বদলানোর এই প্রক্রিয়া এখনও চলছে। কিন্তু শুধু ফিলাডেলফিয়া করিডোরই নয়, ইসরায়েল চাইছে গাজাকে একাধিক টুকরোয় বিভক্ত করতে। একদিকে আছে নেটজারিম করিডোর, যা গাজার উত্তর দক্ষিণ সংযোগ বিচ্ছিন্ন করতে তৈরি হচ্ছে। এটি 6 কিলোমিটার দীর্ঘ এবং 2 কিলোমিটার প্রশস্ত হবে। বলা হচ্ছে এখানে ভবিষ্যতে ইহুদি বসতি গড়ে তোলা হতে পারে। আরেকটি পরিকল্পনা খান ইউনিস করিডোর, যা গাজার কেন্দ্র থেকে খান ইউনিস শহরকে আলাদা করবে। ফলে গাজা শহর, দেইর আল বালা এবং খান ইউনুস 3টি আলাদা অংশে ভাগ হয়ে যাবে। এসব করিডোর গাজাকে পুরোপুরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে। গাজার নিচে ছড়িয়ে থাকা বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করাই ইসরায়েলের মূল লক্ষ্য। ধারণা করা হয় হামাসের এই সুড়ঙ্গ পথ কয়েকশো কিলোমিটার বিস্তৃত, যা গাজার সামরিক ও অর্থনৈতিক কার্যক্রম চালানোর মূল চ্যানেল। ইসরায়েল মনে করে হামাসকে পুরোপুরি নির্মূল করা কঠিন, তাই পরিকল্পনা হলো তাদের শক্তি এতটাই কমিয়ে দেওয়া যাতে তারা আর কখনো বড় ধরনের হামলা চালাতে না পারে। কিন্তু এর বাইরেও আরও বড় পরিকল্পনা রয়েছে। গাজাকে পরিণত করা হবে এক নজরদারির শহরে। ইসরায়েলি সেনাদের নজরদারির আওতায় থাকবে প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন। উন্নত প্রযুক্তির ক্যামেরা, ড্রোন এবং সেনা টহল নিশ্চিত করবে গাজাবাসীদের উপর কঠোর নিয়ন্ত্রণ। গাজার মানচিত্র বদলানোর এই পরিকল্পনা শুধু হামাসের বিরুদ্ধে নয়, পুরো অঞ্চলকে পুনর্গঠনের একটি কৌশল। তবে মিশর এবং আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিকল্পনাকে কিভাবে নেবে তার উপরেই নির্ভর করছে এর বাস্তবায়ন।